হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ক্লাসে স্বাগতম। আজ আমাদের 10ম ক্লাস। এখন আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার ক্লাসে চলে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে আমার ক্লাস উপভোগ করো। দে ওয়েন্ট পাস্ট মি, তারা আমার পাশ দিয়ে চলে গেল। আমরা জানি, দেখো, পাস্ট পাস্ট অর্থ অতীত, কিন্তু এখানে পাশ দিয়ে, এখানে অর্থ বোঝাচ্ছে কি পাশ দিয়ে। যেহেতু পাশ দিয়ে, অতএব এখানে প্রিপজিশন হিসেবে কাজ করে। কিন্তু প্রিপজিশন কাকে বলে? আমরা জানি, কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই একই বাক্যের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করলে তখন সেটা প্রিপজিশন হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ। সঠিক আনসার হবে প্রিপজিশন সি। আনসার সি, প্রিপজিশন। ব্যাখ্যা, পাস্ট এখানে মি এর পূর্বে বসে, ঠিক আছে, এখানে পাস্ট, এখানে মি এর পূর্বে বসে মি এবং দে এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে স্বাভাবিকভাবে, যেটা আমি বললাম। চলে যাই পরবর্তী প্রশ্নে, নাম্বার 2। আই নো নাথিং রিগার্ডিং হিম। রিগার্ডিং মানে বিষয়ে বা সম্পর্কে, ঠিক আছে, তার সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। তাহলে সম্পর্কে রিগার্ডিং, এটা একটা প্রিপজিশন, এটাকে বলে পার্টিসিপল প্রিপজিশন। ঠিক আছে, এটা আমাদের প্রিপজিশন অনেকগুলো এখানে প্রকারভেদ আছে, ওইগুলো একটু ভালো করে পড়তে হবে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে আছে দেখো ভার্ব আছে, প্রিপজিশন, হ্যাঁ, সঠিক আনসার প্রিপজিশন। ঠিক আছে, রিগার্ডিং এখানে মূলত রিগার্ডিং অ্যাবাউট এর কাজ করেছে। ঠিক আছে, অ্যাবাউট মানে কোনো বিষয়ে, এখানে সেই হিসেবে বসেছে। এটা আমরা অনেকেই জানি না বা অনেকেই জানি। আনসার চেক দিলাম, হ্যাঁ, বি, প্রিপজিশন। আমরা ব্যাখ্যা দেখো, রিগার্ডিং একটি পার্টিসিপল প্রিপজিশন, এটি হিমের পূর্বে বসে মানে প্রিপজিশন হিসেবে কাজ করছে। ঠিক আছে, হিমের পূর্বে বসে হিম এবং আয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। চলে যায় পরবর্তী প্রশ্নে। হি পারসিস্ট ড্যাশ রিডিং এ বুক। একটু এখানে বুঝতে হবে যে হি পারসিস্ট, এই যে এখানে টি এর পরে একটা এস বসে নাই, আসলে একটা এস বসার কথা ছিল। ঠিক আছে, কিন্তু এখানে আসলে এটা প্রিন্টিং এ এখানে ই হয়েছে, মিস্টেক হয়েছে। পারসিস্ট একটা এস হবে। ঠিক আছে, তাহলে হি পারসিস্ট, আমি আবারও বলছি, PRSIST, টি এর পরে একটা কি হবে, এস হবে। তাহলে হি পারসিস্ট, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ড্যাশ রিডিং এ বুক। এখানে পারসিস্ট মানে চালিয়ে যাওয়া, পারসিস্ট ইন মানে চালিয়ে যাওয়া। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে। দেখো, হ্যাঁ, এতে আছে ইন, সঠিক আনসার ইন, পারসিস্ট ইন। আমরা আনসারটা দেখলাম, এ, ইন। দেখো ব্যাখ্যা, পারসিস্ট ইন অর্থ চালিয়ে যাওয়া, এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। নাম্বার 4, দে প্রোভাইডেড মি ড্যাশ ফুড। তারা, দেখো, দে প্রোভাইডেড মি ড্যাশ ফুড। প্রোভাইড উইথ, প্রোভাইড উইথ মানে কোনো কিছু দিয়ে সরবরাহ করা। প্রোভাইড উইথ অর্থ কোনো কিছু দিয়ে সরবরাহ করা, তাহলে এখানে সঠিক আনসার হবে উইথ। দে প্রোভাইডেড মি উইথ ফুড। আমি আবারও বলি, দে প্রোভাইডেড মি উইথ ফুড। আশা করি সবাই বুঝতে পেরেছো। অপশন গেলাম, অপশন দেখো, এখানে উইথ, হ্যাঁ, সঠিক আনসার হবে ডি, উইথ। আনসার চেক করলাম, ঠিক আছে, উইথ। ব্যাখ্যা, প্রোভাইডে অর্থ সরবরাহ করা, প্রোভাইডের সাথে উইথ বসে, এটা মনে রাখতে হবে। দাকাউ লিভস ড্যাশ গ্রাস। আচ্ছা, লিভ অন মানে খেয়ে বাসা, লিভ অন অর্থ খেয়ে বাসা, কোন নির্ভরশীলতা অর্থ হচ্ছে কি লিভ অন। তো এখানে সঠিক আনসার বি, লিভ অন। এগুলো মুখস্থ রাখতে হবে, লিভ অন অর্থ হচ্ছে কি খেয়ে বাসা। ঠিক আছে, এখানে অন হবে। আনসার চেক করলাম, বি, অন। ব্যাখ্যা, লিভ অন অর্থ খেয়ে বাসা। ঠিক আছে, নাম্বার 6, দে ফট ফেস ড্যাশ। আমরা জানি ফেস টু ফেস অর্থ আছে মুখোমুখি, ফেস টু ফেস অর্থ মুখোমুখি, অতএব এখানে সঠিক আনসার হবে এ, 2। ফেস টু ফেস অর্থ মুখোমুখি, অতএব আমরা সবাই জানি, ঠিক না, এটা মুখস্থ করবে ফেস টু ফেস। দেখো, এ, আনসার চেক দিলাম, এতে আছে 2। ব্যাখ্যা, ফেস টু ফেস একটি ফ্রেজ যার অর্থ মুখোমুখি। উই শুড মেক ড্যাশ দিস লস। এটা আমাদের মেকআপ। ঠিক আছে, এটা আমরা জানি, দেখো, মেকআপ মানে ক্ষতিপূরণ করা।
ঠিক আছে? মেক আপ অর্থ হলো ক্ষতিপূরণ করা। তাহলে এখানে ক্ষতিপূরণ করা, এখানে সঠিক আনসার হবে ডি। ঠিক আছে? দেখো আনসার চেক দিলাম। ঠিক আছে, ডি। আমরা ব্যাখ্যা মেক আপ একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ ক্ষতিপূরণ করা। দ্য রেড কালার স্ট্যান্ডস ড্যাশ সামথিং ডেঞ্জারাস। ঠিক আছে? এর অর্থ হচ্ছে লাল যে রং, এটা আসলে কি কিছু আসলে বিপজ্জনক বোঝায়। ঠিক আছে? এমন কিছু বোঝায় আসলে বিপদের চিহ্ন। তাহলে স্ট্যান্ড ফর মানে প্রতীক হওয়া, কোনো কিছুর প্রতীক হওয়া, স্ট্যান্ড ফর। আমরা অপশন দেখি। অপশন, হ্যাঁ, অপশনগুলোতে সি, সি আছে, সি আছে সঠিক আনসার। ঠিক আছে? ফর, স্ট্যান্ড ফর। চেক দিলাম, হ্যাঁ ঠিক আছে। আমরা ব্যাখ্যা স্ট্যান্ড ফর এর অর্থ প্রতীক হওয়া, ভালো করে মুখস্থ করতে হবে। স্ট্যান্ড ফর এর অর্থ প্রতীক হওয়া। নাম্বার 9, আই কেম ড্যাশ এ টাইগার লাস্ট নাইট। ঠিক আছে? অপশন দেখো। আমরা কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখতে পাওয়া, কাম অ্যাক্রস এর অর্থ হলো হঠাৎ দেখতে পাওয়া। ঠিক আছে? কাম অ্যাক্রস হঠাৎ দেখতে পাওয়া। ঠিক আছে? দেখো সঠিক আনসার এ, অ্যাক্রস। আনসারটা চেক দিলাম, অ্যাক্রস। ব্যাখ্যা কাম অ্যাক্রস কি একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হঠাৎ দেখতে পাওয়া। ঠিক আছে? আমরা যাই পরবর্তী। হি আক্সড ড্যাশ এ পেন। ঠিক আছে? আক্সড ফর, আক্সড ফর মানে চাওয়া। ঠিক আছে? আক্সড ফর অর্থ চাওয়া। দুঃখিত। আক্সড ফর, আচ্ছা, হি আক্সড ফর এ পেন। ঠিক আছে? ফর অর্থ চাওয়া। আমরা অপশনগুলো একটু দেখি। অপশনগুলো ওয়ান আছে, ফর আছে, অপ আছে, বাই আছে। ঠিক আছে? এখানে সঠিক আনসার হবে ফর। ঠিক আছে? সঠিক আনসার কি হবে? ফর। আমরা দেখি অপশনগুলো। হ্যাঁ, আনসার বি, ফর। ঠিক আছে? ব্যাখ্যা আক্স ফর অর্থ চাওয়া, আক্স ফর এর অর্থ হলো চাওয়া। ঠিক আছে? আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে চলে যাই। 11, দে ওয়েন্ট ড্যাশ দ্য স্টেয়ার্স। ঠিক আছে? দে ওয়েন্ট ড্যাশ দ্য স্টেয়ার্স। তাহলে দে ওয়েন্ট আপ, দে ওয়েন্ট আপ, আপ দ্য স্টেয়ার্স। আপ মানে বেয়ে ওঠা। আমরা জানি কোনো সিঁড়ি বেয়ে অথবা কোনো পাহাড় বেয়ে এরকম ওঠার ক্ষেত্রে আপ বসে। সঠিক আনসার বি নাম্বার, আপ। ঠিক আছে? বেয়ে ওঠা অর্থে আপ বসে। নাম্বার 12, দ্য শিপ সেইলড ড্যাশ ইংল্যান্ড। এখানে ফর। আমরা জানি সেইল ফর, সেইল ফর অর্থ হচ্ছে যাত্রা করা। ঠিক আছে? গমনরত, কোনো দিকে আসলে যাত্রা করা। তার মানে জাহাজটি যাত্রা করেছিল কিসের? ইংল্যান্ডের মুখে মুখে। ঠিক আছে? দেখো এ ইন, বিতে বাই আছে, সিতে ওয়ান আছে, ডিতে ফর। সঠিক আনসার ফর। আনসার চেক দিলাম, ফর। সেইল অর্থ যাত্রা করা। আমরা যাই পরবর্তী প্রশ্নে 13, দে স্টার্টেড ড্যাশ ঢাকা। আমরা জানি স্টার্ট ফর মানে যাত্রা করা। ঠিক আছে? সঠিক আনসার দেখো এ, এতে আছে ফর, স্টার্ট ফর। আনসার এ, ফর। স্টার্ট ফর এর অর্থ যাত্রা করা। চলে যায় পরবর্তী প্রশ্ন। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্টেন্স। ইন্টেন্স হলো তীব্র। ইন্টেন্স এর অর্থ হলো হচ্ছে তীব্র। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্টেন্স ইজ, দেখো এর মধ্যে দেখো তীব্র কোনটা? এক্সট্রিম। এক্সট্রিম অর্থ হচ্ছে তীব্র। ঠিক আছে? বা ভারী, চরম। সঠিক আনসার দেখো এক্সট্রিম। ঠিক আছে? ব্যাখ্যা ইন্টেন্স অ্যান্ড এক্সট্রিম এর অর্থ তীব্র। এখানে শব্দ দুটি প্রতিশব্দ হিসেবে কাজ করেছে। ঠিক আছে? আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। দেখো হুইচ ইজ কারেক্ট। ঠিক আছে? হ্যাঁ, সিগারেট। এখানে আমরা দেখো সিগারেট, এখানে সিআই, এখানে GARE ডাবল টিই কোনটা? একটু মিলাই দেখো, মিলাই দেখো। হ্যাঁ, ঠিক আছে এইটা। CIGARE ডাবল টিই। সঠিক আনসার ডি। ঠিক আছে? সঠিক আনসার ডি। ঠিক আছে? CIGARE, সিগারেট। আমরা কি হইল? ব্যাখ্যা। ঠিক আছে? এই যে আমরা ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে? বানানটা ভালো করে এখান থেকে মুখস্থ করতে হবে যেহেতু বানানের বিষয়। ঠিক আছে? অতএব আশা করি সবাই সুন্দর মতো করে এখান থেকে বুঝতে পেরেছো। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে এখন আমি আমার ক্লাস শেষ করছি।